নবী আমার তায়েফের ময়দানে দিন প্রচার করলেন। নবী আমার 3 দিনের না খাওয়া নবী, 3 দিন কিছু খাওয়া না, ক্ষুধার্ত নবী আমার ইসলামের বাণী প্রচার করার পরে তায়েফের ময়দান থেকে রিটার্ন করলেন। আল্লাহর নবী আমার চলছেন রাস্তায়, ওই তায়েফের ময়দানে কাফেরেরা, তায়েফের ময়দানের দুষ্ট লোকেরা আমার নবীকে মারার জন্য, বিশ্ব নবীকে মারার জন্য, আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য ওরা যুবকদেরকে লেলিয়ে দিল, তোমরা 3টে জায়গায় দাঁড়িয়ে থাকবা, তোমাদের ওখান থেকে যখন মুহাম্মদ চলে যাবে তোমরা পাথর দিয়ে মুহাম্মদকে মারতে থাকবে। ওই কাফেরদের কথা অনুযায়ী 3টে জায়গায় স্টেপ করে যুবকেরা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহর হাবিব আমার যখন ফিরে আসেন, মক্কার জমিনে যখন ফিরে আসেন, প্রথম নম্বর জায়গায় যখন আসলেন, ওই সমস্ত কাফেরের বাচ্চারা, ওই সমস্ত কাফেরের বাচ্চারা আমার নবীকে পাথর দিয়ে দিয়ে আঘাত করতে লাগে, আমার নবীকে পাথর দিয়ে আঘাত করতে লাগে। বিশ্ব নবীর শরীর মোবারক রক্ত রঞ্জিত হয়ে যায়, আল্লাহ নবীর শরীরখানা রক্ত বার হয়ে শরীরটা লাল হয়ে যায়, জুব্বা মোবারক লাল হয়ে যায়। আল্লাহ নবী প্রথম জায়গায় মার খেলেন, মার খাওয়ার পর আল্লাহ নবী হেঁটে যখন 2 নম্বর জায়গায় গেলেন, আল্লাহ নবী 2 নম্বর জায়গায় যাওয়ার পর ওখানে যারা দাঁড়িয়ে ছিল ওরা খুব জোরে জোরে আমার নবীকে আঘাত করতে লাগলো, বিশ্ব নবীকে আমার 2 নম্বর জায়গায় আঘাত করতে লাগলো। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার প্রচন্ড আঘাত খেতে লাগলেন, নবী আমার রক্ত প্রচন্ড ঝরে যায়, জুব্বা মোবারক খানা লাল হয়ে যায়, আল্লাহ নবী জুতোখানা রক্ত জমাট বেঁধে যায়, আল্লাহ নবী আমার দুর্বল হয়ে পড়লেন, বিশ্ব নবী আমার আর হাঁটতে পারে না, আল্লাহ নবী আমার আর চলতে পারে না। ওই কাফেররা ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে আমার নবীকে আরো আগে বাড়িয়ে দেয়। ও প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ও আল্লাহ পাকের বান্দারা, ভালো করে শুনবেন, আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার 2 নম্বর জায়গায় মার খাওয়ার পর 3 নম্বর জায়গায় যখন চলে যায়, 3 নম্বর জায়গায় যারা দাঁড়িয়ে রইল ওরা আমার নবীকে প্রচন্ড মারধর করলো, আমার নবীকে ওরা প্রচন্ড মারধর করলো, প্রচন্ড কষ্ট দিল। একটা সময় নবী আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আল্লাহ নবী আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন, নবী আমার চলতে পারে না, দুর্বল হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে রইল। কাফেররা ভাবলো মুহাম্মদ পৃথিবীর জমিনে আর নাই, মুহাম্মদ পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, মুহাম্মাদের কালেমার দাওয়াত একেবারের মতো শেষ হয়ে গেছে। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে, আখিরি জামানার নবীকে, প্রিয় নবীকে, আল্লাহর হাবিবকে ওরা মেরে ওখানে ফেলে রেখে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরিলকে বলল, ও জিবরিল চলে যাও, তুমি চলে যাও, দেখো না আমার নবীকে কেমন করে মারে, আমার নবীকে কেমন করে কষ্ট দেয়। ও নবী, ও জিবরিল তুমি চলে যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। জিবরিল আমিন চলে আসলেন নবীর কাছে, আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার রক্ত মাখা শরীর, আপনার এই শরীর দেখে আল্লাহ পাক আর থাকতে পারেন না, আল্লাহ থাকতে পারেন না, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমার সঙ্গে আছে মালাকুল জিবাল, আমার সঙ্গে রয়েছে পাহাড় আরোহণকারী ফারিস্তা, নবী তুমি একটাবার অনুমতি দাও, ওরা পাহাড়কে তুলে নিয়ে ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার উম্মতের প্রতি কেমন মায়া, আল্লাহর নবী উম্মতের প্রতি কেমন মায়া। আল্লাহ নবী আমার, অসুস্থ নবী আমার, রক্ত মাখা অজ্ঞান হয়ে যাওয়া ক্ষুধার্ত নবী আমার,
রক্ত মাখা দুই হাত আল্লাহর কাছে তুললেন, আল্লাহর কাছে রক্ত মাখা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ যারা আমার উপরে অত্যাচার করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, মাবুদ গো তুমি ওদেরকে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার কি বললেন? আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, অন্যায় ভাবে আমার উপরে অত্যাচার করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ গো তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই কথা শুনে প্রচন্ড খুশি হয়ে গেলেন। আমার নবীর এই কথা শুনে নবী আমার প্রচন্ড খুশি, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার নবীকে সার্টিফিকেট দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ব্যবহারে প্রচন্ড খুশি হওয়ার পর আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী আমি আল্লাহ তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহর হাবিব আমার, শেষ জামানা শ্রেষ্ঠ উম্মাহ, শেষ জামানা শ্রেষ্ঠ নবী হয়ে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছেন। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তিনি। সেই নবীকে রক্তাক্ত করা হয়েছে, সেই নবীকে রক্ত রঞ্জিত করা হয়েছে, সেই নবীকে প্রচন্ড মারধর করা হয়েছে। নবীকে যখন মারধর করা হয়, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল যাও না, নবী কি বলে শোনো, নবী যেটাই বলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। নবী আমার আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি, আমি নবী তোমার কাছে বলি, আল্লাহ যারা আমার উপরে অত্যাচার করেছে ওরা আজ না হয় ওদের পরবর্তী জেনারেশন ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি, তুমি ওদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন জোরে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতের প্রতি দয়া মায়া আছে না নেই? জোরে বলেন। শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবী হিসেবে পৃথিবীর জমিনে এসেছেন। বর্তমানে যদি কেউ একটু মেম্বার হয়, প্রধান হয়, মেম্বার হয়, প্রধান হয়, এমএলএ এমপি না, এখন গ্রামে সাধারণভাবে বসবাস করত, হঠাৎ যখন মেম্বার প্রধান হয়ে গেল, কেউ যদি কোনো গরিব মানুষ ওকে একটু বড় কথা বলে, ও কি করে? কি করে? মাথা কেটে নেব। রাইট, একজন বললেন মাথা কেটে নেব। মেম্বার সাধারণ মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে ভালো ব্যবহার, এমনি ভালোভাবে ঘোরাফেরা করত। যে জনগণের ভোটে ও জিতেছে, সেই জনগণ যদি ওকে একটু কটু কথা বলে, তাহলে ওর যা লোকজন রয়েছে সব নিয়ে ঘরদোর ভাঙচুর, দোকান ভাঙচুর হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়, শুধু একটুখানি কথা বলার জন্য। আচ্ছা, ওরা কি প্রকৃত নেতা? ওরা কি প্রকৃত নেতা? নেতা প্রকৃত ওরা না। প্রকৃত নেতা হবে আমার নবী প্রকৃত নেতা। নেতা তো প্রকৃত আমার নবী নেতা। যে নবীর কাছে আসলে, যে নবীর কাছে মানুষেরা আসলে, যেই আসুক না কেন, মায়ার জালে চুম্বকের মতো নবীর সঙ্গে অ্যাটাচড হয়ে যেত। বলুন জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি উম্মতের প্রতি নবীর মায়া কেমন, উম্মতের প্রতি নবীর মায়াটা কেমন। আম্মাজান আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কালো 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 দাগ কেন? আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কালো কালো দাগ কেন? আপনার কি বসন্ত রোগ হয়েছিল? রসুল আমার বললেন, না আয়েশা, বসন্ত দাগ ওঠা না, তায়েফের ময়দানে মানুষ মেরেছিল যে আমার, তায়েফের ময়দানে মানুষ যে আমার পাথর দিয়ে মেরেছিল, ওই সেদিনকার ক্ষত বিক্ষত দাগগুলো আমি নবী আমার গায়ে এখনো পর্যন্ত রয়ে গেছে।
আম্মা জান আয়েশা বলে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েরা ফল কাটতে কাটতে আঙুল কেটেছিল। আম্মা জান আয়েশা বলে আমার রাসূলকে, আমার নবীকে যদি কোনো মেয়ে দেখতো, ভালোভাবে যদি কোনো মেয়ে দেখতো, ওরা কাটতে কাটতে নিজের কলিজাখানা কেটে ফেলতো, ওদের কোনো হুঁশ থাকতো না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে রক্তাক্ত করেছে, সেই নবীকে রক্ত রঞ্জিত করেছে, সেই নবীকে তাইফের ময়দানে মেরেছে। শুধু তাই নয়, শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবীর গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, বিশ্ব নবীর গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, আল্লাহর নবীর উপরে নাড়ি ভুড়ি চাপা দেওয়া হয়েছে। উম্মতের জন্য নবী আমার এমন কষ্ট করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, উম্মতের প্রতি আল্লাহর নবীর মায়া কেমন, 2 নম্বর আপনাকে বলি। বুখারী এবং মুসলিম দুইটি হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার কাবা ঘরকে সম্মুখে নিয়ে, কাবা ঘরের চত্বরটাকে, কাবা ঘরকে সম্মুখে নিয়ে আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার নামাজ পড়তে লাগলেন। আল্লাহ নবী আমার আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। আবু জেহেল সঙ্গে সাথীদেরকে, আবু জেহেল সঙ্গে সাথীদেরকে ডাক দিল, সঙ্গে সাথীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গে সাথীরা, কে কোথায় আছো তোমরা বলো না, কে কোথায় তোমরা আছো বলো না। আহাদুকুম মিনকুম মাইয়াকুতুলু হাযার রাজুল, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে এই মুহাম্মদকে হত্যা করবে? কেউ কি আছো? আবু জেহেল বলল, তোমাদের মধ্যে কি কোনো এমন মায়ের লাল বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, মুহাম্মদকে হত্যা করবে, মুহাম্মদকে শেষ করে ফেলবে, মুহাম্মদকে মেরে ফেলবে, এমন কোন বান্দা আছো কি? কোন মানুষ আমার নবীকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে না, আমার নবীকে মারার জন্য কেউ আগে বাড়ে না। ওখানে একজন ছিল জাহান্নামের পোকা, সে বলল, ও বস আবু জাহাল, আমি মুহাম্মদকে মারতে পারবো, আমি মুহাম্মদকে জানে মেরে দিতে পারবো। আবু জেহেল বলল, ঠিক আছে তুমি তাহলে যাও মুহাম্মদকে মারো। ও প্রিয় শ্রোতা বৃন্দ আমার, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী হয়ে পৃথিবীর জমিনে আসলেন আল্লাহর মাহবুব নবী যিনি, ওই নবী আমার কাবা ঘরকে সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে মগ্ন রইলেন, আল্লাহকে উপাসনা করতে রইলেন, আল্লাহর দরবারে নামাজ পড়তে রইলেন। ওই যে আবু জাহেলের ওই সঙ্গের সাথী পিছন দিকতে চলে এসে আমার নবীর গলায় ফাঁস দিয়ে দেয়, আমার নবীর গলায় ফাঁসটা দিয়ে দেয়। আল্লাহ নবীর গলায় ফাঁসটা দেওয়ার পর 2 দিক দিয়ে ভালোভাবে টেনে ধরলো। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে রয়েছেন, বিশ্ব নবী আবার নামাজে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী আবার নামাজ ছাড়েন না, আল্লাহ ধ্যানে মগ্ন রয়েছেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমার নবীর দমটা আটকে যায়, বিশ্ব নবীর দম আটকে যায়, আল্লাহর নবীর দমটা আটকে যায়। আল্লাহর নবীর চোখগুলো বড় বড় হওয়া শুরু হইল। আল্লাহ নবীর মুখ মোবারকখানা লাল বর্ণ হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। বিশ্ব নবীর শরীর মোবারক কাঁপতে শুরু করলো। আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবী আবার পৃথিবীর জমিনে থাকবেন না, নবী আবার চলে যাবে, নবী আবার মৃত্যুবরণ করবেন। আল্লাহ নবী আর স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহ নবী কাঁপাকাঁপি শুরু করলেন। দূর থেকে হযরতে আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে গেল, হায় রে, দয়ার নবীকে এমন করে কষ্ট দেয়। আবু বকর দৌড়ে চলে আসলো, চলে এসে ওই জাহান্নামের পোকাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দিয়ে আবু বকর বলল, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা কি একজন মানুষকে এই জন্য হত্যা করতে চাইছো যার কোনো অপরাধ নাই, যার কোনো অপরাধ নাই, যে শুধু বলে আমার প্রভু হলো আল্লাহ, এই জন্য কি তোমরা একটা মানুষকে হত্যা করে দেবে? ও
প্রিয় শ্রোতাবৃন্দ আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি নবী আমার উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের প্রতি নবী আমার কেমন মায়া। আল্লাহর নবী নামাজ পড়ছেন, পিছন দিক থেকে নবীর গলা দড়ি দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরা হলো, নবীর গলা দড়ি দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরা হলো। টেনে ধরার পর আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে রয়েছেন, চোখগুলো বড় বড় হয়ে যায়, মুখ লাল বর্ণ হয়ে যায়, নবী আমার অজ্ঞান হয়ে পড়ে যাবেন। নবী আমার নামাজ ছাড়ে না। এরপরে একজন এসে ধাক্কা মেরে, আবু বকর এসে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বলল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি একটা মানুষকে এই জন্য হত্যা করবে যার বক্তব্য হলো, যার কাজ হলো যে বলে তোমরা বিভিন্ন মূর্তি উপাসনা করো না, তোমরা বিভিন্ন মূর্তিকে উপাসনা করো না, ডাকো একমাত্র আল্লাহকে। এই অপরাধের জন্য একজন মানুষকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে? আল্লাহর নবী আমার ওখানে যারা বসেছিল ওদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, বরং আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা رسولا أمينا دليلا مبينا أتانا بطيبة بشيرا نذيرا رسولا أمينا دليلا مبينا أتانا بشيرا نذيرا مرحبا مغنى وسكن ولوفا مرحبا مغنى وسكن ولوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا رسول الله رسولا أمينا دليلا مبينا أتانا بطيبة بشيرا نذيرا كان سيدا لنا كان خير الأحبار عليه دوم صلوات الله أسلم سبحان الله كان سيدا لنا كان خير الأحبنا عليه دوم صلوات الله أسلم لرسول الله مرحبا مغنى وسكن ولوفا مرحبا مغنى وسكن ولوفا يا يا حبيبي يا حبيب الله يا رسول الله বলুন যে আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতাবৃন্দ আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি শুরু থেকে এটা উম্মতের প্রতি নবীজির মায়া, উম্মতের প্রতি নবীজির মায়া। এরপরে একটা হাদিস বলি, আগে বুঝে নেন হাদিসটার অর্থ কি, নবী উম্মতের জন্য কেমন চেষ্টা করেন বুঝে নেন। একটা মানুষ যদি আগুন জ্বালায়, আগুন, ওই আগুনের চারিপাশে এদিকে মশা মাছি উচ্চিংড়ি ফড়িং যা বলে ওই ঘোরাঘুরি করে না, করে তো, এবং ও একটা সময় উড়ে উড়ে ওই আগুনতে গিয়ে পড়ে, আগুনে গিয়ে পড়ে। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, হাদিস শরীফের বর্ণনা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমার জন্য আমি নবী কেমন কষ্ট করি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলেছেন, মাসালি ওয়া মাসালুকুম, আল্লাহ নবী বলেন আমার এবং সাধারণ মানুষের উদাহরণটা অবন কামাসালি রাজুলিন নাওকাদা নারা আও কাদা ইউকিদু, মানে হলো আগুন জ্বালানো, নার মানে আগুন। আল্লাহ নবী বলেন
আল্লাহর হাবিব আমার বলে দেন, একজন মানুষ যে আগুন জ্বালালো, একজন মানুষ আগুন জ্বালালো, ওই আগুনের পাশে জানাদিবি ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা। আল্লাহ নবী আমার বলে দেন, আল্লাহর হাবিব আমার বলে দেন, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, ওই যে আগুনের পাশে যেমন পোকা ঘোরাঘুরি করতে থাকে, পোকা যেমন আগুনে পড়তে থাকে, কোন মানুষ যদি ওই পোকাদেরকে হাত দিয়ে যদি সরিয়ে দিতে চায়, তাহলে কি সে সরাতে পারবে? সরাতে পারবে না। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, আনা আখিজুম বিহুজাজিকুম আনিন নার। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, আমি তোমাদেরকে হাত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। কিন্তু নবী আমার বললেন, ওয়ালাউ আন্নাকুম তাফাত্তালুনা মিন ইয়াদি ইয়াদি ইয়াদি। আল্লাহ নবী আমার বলে দেন, আল্লাহর হাবিব আমার বলে দেন, প্রিয় নবী আমার জানিয়ে দেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, একজন মানুষ যেমন হাত দিয়ে ওই পোকাগুলো সরিয়ে দিতে পারে না, আমি নবী তেমন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সরাতে চাই। ওয়ালাউ আন্নাকুম তাফাত্তালুনা মিন ইয়াদি। তোমরা আমার অনুরূপভাবে আমার হাতটা ফসকে গিয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাও। আমি নবী তোমাদের জন্য দোয়া করি, আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে বলি, আয় আমার মাবুদ আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামী বানিও না। একবার মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বলেন, বিশ্ব নবী আমার বলেন, একজন মানুষ যেমন আগুন জ্বালায়, ওই আগুনের চারিপাশে মশা যেমন, মাছি যেমন, ফড়িং যেমন উড়ে উড়ে আগুনের মধ্যে পড়ে, কোনো মানুষ হাত দিয়ে ওগুলো সরিয়ে বিরত রাখতে পারে না। আমি নবী ঠিক তেমনই। তোমরা দেখি তোমরা জাহান্নামে যাওয়ার কাজ করো, তোমরা গুনাহের কাজ করো, তোমরা পাপের কাজ করো, তোমরা আল্লাহ নাফরমানির কাজ করো, তোমরা আমার সুন্নতের বিরোধী কাজ করো, আমি নবী ঠিক অনুরূপভাবে তোমাদেরকে বিরত রাখতে চাই, তোমাদেরকে সরিয়ে রাখতে চাই। কিন্তু তোমরা মোটেও আমার কথা শোনো না, তোমরা আমার হাত ফসকে চলে যাও জাহান্নামের পথে। আমি তোমাদের জন্য দোয়া করি, আমি নবী তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে জাহান্নামে না বানিয়ে জান্নাতে দিয়ে দেয়। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, উম্মতের প্রতি অধিক মায়া, উম্মতের প্রতি অনেক মায়া। আচ্ছা, উম্মত যদি হয় এখন আল্লাহ ভোলা, উম্মতকে হওয়া লাগবে কেমন? উম্মতকে হওয়া লাগবে কেমন? উম্মতকে হওয়া লাগবে কেমন? যে উম্মতের জন্য, যে উম্মতের জন্য নবী নিজের দাঁত মোবারক শহীদ করেছেন, যে উম্মতের জন্য নবী আমার গলায় ফাঁস পড়েছেন, যে উম্মতের জন্য নবী আমার রক্ত রঞ্জিত করেছেন, যে উম্মতের জন্য নবীর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়েছে, এখন যদি সেই নবী উম্মত যদি মোড়ের মাথায় মদ খেয়ে পড়ে রয়, মোড়ের মাথায় তাস পিটতে ব্যস্ত হয়ে থাকে, সেই উম্মত যদি এখন লটারির টিকিট কাটতে ব্যস্ত হয়ে যায়, সে কি প্রকৃত নবীর উম্মত? কথা বলে না। সে কি প্রকৃত নবীর উম্মত? যে নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, উম্মতের জন্য এত কষ্ট করেছে, এখন সেই উম্মত যদি নবী সুন্নতকে না মেনে, নবী সুন্নতকে না মেনে যদি এখন মদের দোকানে গিয়ে আড্ডা দেয়, তাসের দোকানে গিয়ে আড্ডা দেয়, লটারি কাটতে ব্যস্ত হয়, জেনা করতে ব্যস্ত হয়, ব্যভিচারী করতে ব্যস্ত হয়, আল ঠেলতে ব্যস্ত হয়, তাহলে নবীর সেই রক্তের কি সঠিক মর্যাদা দেওয়া হলো? একটা মানুষ আপনার বাড়ি কুটুম আসলো, ধরুন মালদা থেকে আপনার একটা বন্ধু, আপনার একটা আত্মীয় আপনার বাড়িতে আসলো, কিসের জন্য? আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। এখন মালদা থেকে অনেক দূর থেকে আপনার বাড়িতে এসেছে, আসার পরে আপনি তার সঙ্গে ভালো করে কথাও বলেন না, তার সঙ্গে দেখাও করেন না, খেতে দিচ্ছেন পান্তা, তাহলে ওই মেহমানটার কি মর্যাদা সঠিক মতো দেওয়া হলো? হিসেব তো যেটাই ছিল, অনেক দূর থেকে আসছে, আসার সঙ্গে সঙ্গে একটু গামছা হাতে ধরিয়ে দেওয়া, গোসলখানাটা দেখিয়ে দেওয়া, ও গোসল করবে, তারে খাবারগুলো রেডি করবে, ও এসে খাবে, খাওয়ার পরে একটু শোয়ার জন্য, আরাম করার জন্য বিছনা বিছিয়ে দেবে, কারণ অনেক দূর থেকে সে ব্যক্তি আসছে, তাহলে তো তার প্রকৃত মর্যাদা দেওয়া হতো। আল্লাহ নবীর
যে এত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, যদি সত্যিকারে সেই নবীর মর্যাদা আমরা দিতে চাই, যদি সত্যিকারে সেই নবীর মর্যাদা আমরা দিতে পারি, তাহলে নবীর রক্ত ঝরানো সার্থক হবে, তাহলে নবীর রক্ত ঝরানোটা সার্থক হয়ে যাবে, নবীর রক্ত ঝরানোটা সার্থক হবে এই উম্মাতের জন্য। উম্মাত হতে হবে কেমন? উম্মাত হতে হবে কেমন? ইসলামের জন্য আমার জীবনটা হবে কেমন? প্রিয় শ্রোতামণ্ডলী আমার গভীরভাবে শ্রবণ করবেন। হাদিস শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার ইসলামের বাণী প্রচার করলেন। ইসলামের বাণী প্রচার করার পর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলামের বাণী প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী ইসলামের বাণী প্রচার করতে লাগলেন। অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করতে করতে একটা ছেলে, তার নাম হলো আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসির এবং ওর মা হলো সুমাইয়া, দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করলো। মুসলমান হওয়া লাগবে কেমন? নবীর উম্মত হওয়া লাগবে কেমন? আমি মুসলমান বলে দাবি করি, আমাকে কেমন মুসলমান হওয়া লাগবে রে যুবক ভাই? আমি আপনাকে বোঝাই। দুজনা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। ছেলের নাম হলো আম্মার বিন ইয়াসির, মায়ের নাম হলো সুমাইয়া। দুজন ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, ও জাহাপানা আবু জাহাল রে, ওই যে গ্রাম্য এলাকার দুজন গরিব মানুষ, একজন হলো আম্মার বিন ইয়াসির আর একজন হলো সুমাইয়া, দুজনা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনার পর আবু জেহেল প্রচন্ড রাগান্বিত। আবু জেহেল ঘোড়া নিয়ে দৌড় দিল, দৌড়ে চলে যায় ওই মানুষের নিকটে। আবু জেহেল চলে যায় আম্মারের কাছে। আম্মারের কাছে গিয়ে বলল, ও আম্মার, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কলেমা গ্রহণ করলে, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কলেমাটা পড়েছো। আবু জেহেল দৌড়ে চলে আসলেন, শুনলেন যে আম্মার বিন ইয়াসির আর সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এসে আসার পর বলছে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আম্মার, তুমি নাকি শুনলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথাটাকে সঠিক? ঠিক। বলল, হ্যাঁ, অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্মটা ছেড়ে দাও। ইসলাম ধর্ম ছেড়ে দিলে তোমার জীবনের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করব। আম্মার বিন ইয়াসির বলে, তোমার জিনিসপত্র আমার লাগবে না। মুহাম্মাদের কলেমা গ্রহণ করার পর মনের মধ্যে এত পরিমাণ শান্তি পেয়েছি যা আমার লাইফে আমি কোনোদিন পাই নাই। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মার কাছে গেল। ছেলে হচ্ছে আম্মার বিন ইয়াসির, মা হলো সুমাইয়া। মার কাছে গিয়ে বলে, এই সুমাইয়া, সুমাইয়া ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আমি তোমার স্বামী নেই, তোমার স্বামী নেই, তোমার জীবনের সমস্ত দায়িত্বভার আমি আবু জেহেল গ্রহণ করব। সুমাইয়া বলে, আমার জীবনের কোনো গ্রহণ তোমার করতে হবে না। আমি রাসূলুল্লাহর কলেমা যখন পড়েছি ওটা আর আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, এখানে শুনবেন মেন পয়েন্ট। আবু জেহেলের মুখের উপরে এমন কথা বলার জন্য আবু জেহেল প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল সঙ্গের সাথীদেরকে ডাক দিয়ে বলল, কে কোথায় আছো চলে এসো, কে কোথায় আছো আমার কাছে চলে এসো। আবু জেহেলের ডাক শোনার পর ও যত ভক্ত মুরিদ ছিল, ও যত চেলা চামচা ছিল, দৌড়ে চলে আসলো আবু জাহালের নিকটে। আবু জাহালের কাছে এসে আবু জেহেল বলল, সুমাইয়া এবং ওর ছেলে আম্মার বিন ইয়াসির, আমি আবু জেহেল আমাকে অমান্য করলো, আমাকে অপমান করলো। ওকে একটি গাছের গায়ে বাঁধো, ওর ছেলেকে অন্য গাছের গায়ে বেঁধে দাও। ও প্রিয় শ্রোতা বৃন্দু আমার, মনোযোগ দিয়ে শুনবেন। একটি গাছের গায়ে ছেলেকে বাঁধা হলো, অন্য গাছের গায়ে মাকে বাঁধা হলো। ছেলে আর মাকে দুজনকে সামনাসামনি বাঁধা হলো। এরপরে আবু জেহেল বলল আম্মাকে, আতাতুরকুল ঈমান আনা আখলাউ সাওবা উম্মিকা। আবু জেহেল বলল, সো আম্মার বিন ইয়াসির, আতাতুরকুল ঈমানা, তুমি ঈমান ছাড়বে কি বলো, তুমি ঈমান ছাড়বে কি বলো, তুমি ইসলাম ছাড়বে কি বলো। তুমি যদি ঈমানটা না ছাড়ো রে,
তুমি যদি মুহাম্মাদের কলেমা না ছাড়ো, তুমি যদি আগের ধর্মে ফিরে না আসো, আতরুকুল ঈমানা আন আখলাউ সাওবা উম্মিকা, তাহলে তুমি সন্তান, তোমার সম্মুখে তোমার মাকে আমি উলঙ্গিনী করে দেব। আবু জেহেল সন্তানকে বলল, আম্মার বিন ইয়াসিরকে বলল, ইসলাম ছাড়বে? হ্যাঁ আর না, ইয়েস অর নো। যদি বলো ইয়েস, পাত্তা পেয়ে গেলে, নিরাপত্তা পেয়ে গেলে। যদি বলো নো, তাহলে আখলাউ সাওবা উম্মিকা, তাহলে তোমার সম্মুখে আমি তোমার মায়ের কাপড়গুলো খুলে উলঙ্গ করে ফেলবো। একটা বার চিন্তা করেন তো, ছেলেকে বলছে তুই যদি এই কাজটা না করিস, তোর সামনে তোর মায়ের আমি উলঙ্গ করে ফেলবো। কোনো ছেলে কি চায় নিজের মায়ের উলঙ্গ দৃশ্যটা দেখতে? কথা বলেন, কোনো ছেলে চায় না যে আমার মায়ের উলঙ্গ দৃশ্যটা আমি দেখি? কোনো ছেলে এটা চায় না। আম্মার বিন ইয়াসির মনে মনে চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কি করি? আমার মায়ের উলঙ্গ দৃশ্য, আমার মায়ের উলঙ্গ দৃশ্যটা আমি ছেলে হয়ে কিভাবে দেখবো? আমি তো সহ্য করতে পারি না। আম্মার বিন ইয়াসিরের মনটা আস্তে আস্তে নরম হতে যাচ্ছে, এই জন্য যে না, ইসলাম ধর্মটা ছেড়ে দেই। ও প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, মুসলমান কাকে বলা হয়? মুসলমানের পরিচয়টা কি? মুসলমান হওয়া লাগবে কেমন? মুসলমান হলো কারা? যখন সুমাইয়া যখন দেখলো ছেলে আম্মার বিন ইয়াসির ঈমান থেকে সরে যাবে, আমাকে উলঙ্গ করবে বলেছে আমার ছেলের সম্মুখে, আমার ছেলে আম্মার বিন ইয়াসির আর সহ্য করতে পারে না। আমি মা আমার জন্য মনে হয় ঈমানটা ছেড়ে দেবে, আমার জন্য ইসলামটা ছেড়ে দেবে, আমার জন্য ঈমান থেকে সে সরে যাবে। ও প্রিয় শ্রোতা বৃন্দ আমার, যখন মা সুমাইয়া এমন দেখলো যে ছেলে ঈমান থেকে সরে যাবে, বাঘিনীর মতো কণ্ঠে আওয়াজ দিয়ে বলল, ছেলে রে, মা বলা তু বলা দান আইয়াতুরকুল ঈমানা আমামাল কাফির। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসিরকে লক্ষ্য করে মা সুমাইয়া বলল, ও সন্তান আমার সুমাইয়া। সন্তান মা বলল সুমাইয়া সন্তানকে, আম্মার বিন ইয়াসিরকে, ও সন্তান, মা বলা তু বলা দান, এই জন্য আমি তোমাকে জন্ম দেই নাই, এই জন্য আমি তোমাকে প্রসব করি নাই। আইয়াতুরকুল ঈমানা আমামাল কাফির, কাফেরদের অত্যাচারের জন্য, কাফেরদের নিপীড়নের জন্য, কাফেরদের অত্যাচারের জন্য, কাফেরদের অত্যাচারের ভয়ে তুমি ঈমান থেকে সরে যাবে রে সন্তান। আমি তোমার মা হয়ে বলি, এই জন্য আমি তোমাকে জন্ম দেই নাই। ও আমার সন্তান আম্মার বিন ইয়াসির রে, আমার উপরে যতই অত্যাচার হোক বাবা, তুমি যেন ঈমান থেকে সরে যেও না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মা বাঘিনীর মতো উত্তর দিয়ে বলল, মা বলা তু বলা দান আইয়াতুরকুল ঈমান আমামাল কাফির। এই সন্তান, খবরদার ঈমান থেকে সরবি না, আমার যাই পারে হোক, আমার যাই পারে করুক, তুই যেন ঈমান থেকে সরবি না। বলুন জোরে সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, হাদিস শরীফের বর্ণনা আমার ডায়েরি থেকে বানিয়ে আপনাকে শোনাই না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন এমন কথা বলল, আবু জেহেল প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। আবু জেহেল প্রচন্ড রাগান্বিত হয়ে যাবার পর সঙ্গে সাথীদেরকে বলল, ফাতিনি, আমার কাছে দাও সয়ফি, আমার কাছে দাও তলোয়ার, আমার কাছে দাও তীর। এরপরে মাকে উলঙ্গ করা হলো, আম্মার বিন ইয়াসিরকে সম্মুখে মাকে উলঙ্গ করা হলো, মাকে উলঙ্গ করা হলো। ছেলে সন্তান আম্মার বিন ইয়াসির আর সহ্য করতে পারে না, আম্মার বিন ইয়াসির আর সহ্য করতে পারে না। আম্মার বিন ইয়াসির নিজের মাথা খানা নিচের দিকে করে রাখলো, মাটির দিকে করে রাখলো। হায় রে, আমার মায়ের উলঙ্গ দৃশ্য আমি কিভাবে সন্তান হয়ে চোখে দেখবো? আমি সন্তান তো আর সহ্য করতে পারি না, আবার মায়ের উলঙ্গ দৃশ্য আমি সন্তান কিভাবে দেখবো? আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, রে ও সঙ্গে সাথীরা আমার, কে কোথায় আছো? আম্মারের মুখটা ওর মায়ের দিকে হে করে ধরো। আম্মার বিন ইয়াসিরের মুখটা মায়ের দিকে করা হলো। হায় রে, আবার শ্রোতা বৃন্দ, ঈমানের জন্য, ইসলামের জন্য, কলেমার জন্য
জন্য, মুসলমান হওয়ার জন্য অত্যাচার কারে বলা হয়, নিপীড়ন কারে বলা হয়, অত্যাচারের স্টিম রোলার কাকে বলা হয়। ছেলে সন্তান নিরুপায় হয়ে মাথা খানা যেই না মায়ের দিকে করলো, এখনো বলল আবু জেহেল, ও আম্মার এখনো সময় আছে, বলো না তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আমি মুক্তি করে দেব, তুমি বলো আমি ঈমান থেকে সরে গেলাম। আম্মার বিন ইয়াসির বলল, না আমি ছাড়তে পারবো না। ও আমার প্রিয় শ্রোতা বৃন্দ, ঈমানের জন্য, মুসলমান হওয়ার জন্য অত্যাচার সহ্য করা কাকে বলা হয়? আবু জেহেল একটা তীর নিল, তীর নিয়ে সঙ্গে সাথীদেরকে বলল, ওর মাকে গাছের গায়ে বাঁধা উলঙ্গ করার পর দুই পাটা ভাগ করে দাও। দুই পাটা সরিয়ে দিল। ওই যে জাহান্নামের পোকা আবু জাহাল নিক্ষিপ্ত তীরটা আন্দাজ করে ওই সুমাইয়ার গুপ্তাঙ্গে আঘাত করলো। সুমাইয়ার গুপ্তাঙ্গে তীরটা নিয়ে আঘাত করলো, রক্ত ফিনকিনি দিয়ে সুমাইয়ার থেকে বার হয়ে যায়। আম্মা জান সুমাইয়া শরীর মোবারক থেকে রক্ত ফিনকিনি দিয়ে ছেলে আম্মার বিন ইয়াসির গায়ে গিয়ে লাগে। আম্মার বিন ইয়াসির সহ্য করতে পারে না, আম্মার বিন ইয়াসির সহ্য করতে পারি না, আল্লাহর কাছে বিচার দিল, মাবুদ রে, আমি তোমার বান্দা, আমি অত্যাচারিত বান্দা, তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ। আল্লাহ আমাকে আমার মাকে এমন ভাবে অত্যাচার আমি সন্তান আর সহ্য করতে পারি না, আমি সন্তান আর সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। একবার তীর নিয়ে নিক্ষেপ করা হলো, রক্ত ফিনকিনি দিয়ে বার হয়ে ছেলের গায়ে গিয়ে লাগলো। এরপরে আবু জেহেল বলল, এখনো সময় আছে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এখনো তুমি যদি বলো আমি ইমাম থেকে সরে গেলাম, আমি ইসলাম থেকে সরে গেলাম রে আম্মার বিন ইয়াসির, তাহলে আমি তোমার মাকে সুস্থ করে তুলবো, তোমাকে আমি আবারও ট্রিটমেন্ট করে তুলবো। আম্মার বিন ইয়াসির বলবেন না আবু জেহেল, একবার যখন আমার মাকে আঘাত করলে, আমার মাকে যখন অত্যাচার করলে, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমি ঈমান থেকে কোনোদিন সরে যেতে পারবো না। এরপরে এই কথা বলার জন্য আবু জেহেল এবারে বল্লভ নিল। বল্লভ নেওয়ার পর কি করুন দৃশ্য হাদিসের বর্ণনা। বল্লভ নেওয়ার পর ওই সুমাইয়ার গুপ্তাঙ্গে আন্দাজ করে আবারও বল্লভ নিয়ে সুমাইয়াকে মারে। সুমাইয়াকে যেই না মারে, প্রচন্ড আঘাত সহ্য করার পরে আম্মা জান সুমাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই খবর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপরে মায়ের ছেলের সম্মুখে মাকে নির্যাতন করে হত্যা করা হলো, মাকে নির্যাতন দিয়ে মারা হলো। এরপরে ছেলে আম্মার বিন ইয়াসিরকে ধরলো। আম্মার বিন ইয়াসিরকে ধরার পরে বলল, এ ছেলে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তুই যদি ঈমানটা না ছাড়িস তাহলে তোর মায়ের মতো তোকেও হত্যা করে ফেলবো, তোকেও হত্যা করে ফেলবো। আম্মার বিন ইয়াসির ঈমান ছাড়লো না, আম্মার বিন ইয়াসির মুসলমান থেকে সরলো না। আম্মার বিন ইয়াসিরকে হত্যা করে দেওয়া হলো। আম্মার বিন ইয়াসিরকে হত্যা করে দেওয়ার পর আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল, বিশ্ব নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার প্রিয় সাহাবী আম্মার বিন ইয়াসির এবং তার মা সুমাইয়াকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে। এই ঘটনা শোনার পর আল্লাহ নবী আমার কেঁদে পড়লেন, বিশ্ব নবী আমার কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পর নবী আমার জানিয়ে দেন, হুমা ফিল জান্নাতি, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, ওরা মা এবং ছেলে দুজনাই জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় শ্রোতাবৃন্দ আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, এটাই আমি শুরুতে আপনাকে বুঝিয়েছি, উম্মতের প্রতি নবীজির মায়া, উম্মতের প্রতি
প্রতি আল্লাহ নবীর ভালোবাসা, উম্মতের প্রতি নবীজির যে অনুগ্রহ, নবীজির দয়া আপনাকে বুঝিয়েছি। এরপরে আপনাকে বলেছি, আমি এটাই বুঝিয়েছি যে উম্মত কেমন হওয়া লাগবে। আচ্ছা, একটুখানি ভাবনা চিন্তা করে বলেন তো, যে অত্যাচারটা ছেলের সম্মুখে মাকে করা হলো, ওটা হালকা অত্যাচার নাকি অনেক অত্যাচার? অনেক অত্যাচার। নিজের আমার চোখের সম্মুখে আমার মাকে উলঙ্গিনী করে, আমার চোখের সম্মুখে আমার মাকে বিবস্ত্র করে বল্লভ দিয়ে তীর দিয়ে আঘাত করে মারা হয়েছে। আমি এই যে অত্যাচারটা সহ্য করার পর এরপরে ছেলেকে অত্যাচার করা হলো। এই যে ওরা যদি একটা বার বলতো যে ইসলাম থেকে ছেড়ে দিলাম, ঈমান থেকে সরে গেলাম, তাহলে ওদের কি মারা হতো? ওদের মারা হতো না, ওদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু ঈমানের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, ঈমানের ভালোবাসায় ঈমান থেকে ওরা সরে গেল না, ঈমান থেকে ওরা কোনো রকম সরল না। প্রকৃত মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহর নবী সাহাবা যে পরিচয় দিয়েছে, ওটা প্রকৃত মুসলমানের ঘরের সন্তানের পরিচয়। তাহলে আমাদের ওই মা যে উত্তর দিয়েছে, আমার যাই হোক না কেন বাবা, ও বাবা, মা বলা তু বলা দান, এই জন্য তোকে আমি জন্ম দেই নাই। ঈমান আমামাল কাফির, কাফেরদের সম্মুখে তুই ঈমানটা, কাফেরদের অত্যাচারের জন্য, কাফেরদের নিপীড়নের জন্য, কাফেরদের হেনস্থার জন্য তুই ঈমান থেকে সরে যাবি, তুই ঈমান ছেড়ে দিবি, তুই মুসলমান থেকে সরে যাবি, আল্লাহর নবীকে ছেড়ে দিবি। ও বাবা, আমি এই জন্য তোকে জন্ম দেই নাই। আচ্ছা বলেন তো, ওটা যোগ্য মা না অযোগ্য মা? জোরে বলেন। যোগ্য মা। তাহলে যোগ্য মা ওইটা। আর যে সমস্ত মারা ছেলে কাঁদছে, একটু মোবাইলে গান ছেড়ে দিয়ে ছেলের কাছে দিয়ে দোলনাটা দুলিয়ে দিয়ে কাজ করতে গেল, ওটা কি মা? কথা বলে না, গায়ে পড়ছে কি? আরে বলেন না, যে একজন মা, যে মা বললো যে বাবা তো যা হোক না কেন আমার উপরে তো ঈমানটা ছাড়বি না, ওটা যদি যোগ্য মা হয়, যে মাটা ছেলেকে সন্তানকে মেলায় যাওয়ার জন্য টাকা দেয়, যে মাটা সন্তানকে পাপ কাজের জন্য সহযোগিতা করে, যে মাটা সন্তানকে গান শোনায়, সে মাটা কি যোগ্য মা? সে মাটা যোগ্য মা নয়, সে মাটা কখনো যোগ্য মা হতে পারে না। মুসলমান ঘরের সন্তান আমরা মুসলমান ঘরের সন্তান। আমার যে নেতা হবে আমার কে? নেতা হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতাকে একটা গালে চড় মারলে অন্য গালে আপনার মুখটা বাড়িয়ে দিতেন চড় মারার জন্য। একজন চড় মেরেছে, নবী আমার জিজ্ঞাসা করেছে তোমার হাতে লাগেনি তো? নেতা হওয়া লাগবে এমন মুসলমান ঘরের সন্তান, ধর্মকর্ম করে না, আর 10 টাকা 5 টাকা এক প্লেট বিরিয়ানি 100 টাকার জন্য নেতার পিছনে হই হাই করে চলতেই আছে। নেতা যদি বলে ওর ঘর বাড়িটা ভাঙ, ওর ঘর বাড়িটা ভাঙে। নেতা যদি বলে ওকে ধরে মারধর কর, জানে না, সঠিক জানে না, মিথ্যা সঠিক বেঠিক কিচ্ছু জানে না। নেতা যখন বলেছে, ওই প্রধান যখন বলেছে ওর পুকুরের মাছগুলো লুটতে হবে, প্রধান যখন বলেছে ওর ঘেরিতে মাছগুলো লুটতে হবে, এটা কি প্রকৃত নেতার চরিত্র? প্রকৃত নেতার চরিত্র এটা না। আমার নেতা হবে, আমি ওই নেতার অনুসরণ করে চলবো যে নেতা আমার হাসরের মাঠে পার করবে। আমি ওই নেতার অনুসরণ করে চলবো যে নেতা আমার মানুষের জন্য দোয়া করেছে। আমি ওই নেতার অনুসরণ করে চলবো যে নেতার পিছনে চললে আল্লাহ আমার জান্নাত দেবেন। বলুন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।